বরবাদ হিট, শাকিব খান চুপ কেন? ভেতরের সত্যি কি জানেন? আজ আমরা কথা বলবো সেই বিষয়ে। বরবাদ বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের একমাত্র অন্যতম একটি মুভি, যে মুভিটি পরিচালনা করেছেন নাটকীয় নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সম্প্রতি মুভিটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে রোজার ঈদে। মুক্তি পাওয়ার পরপরই মুভিটি তার তাণ্ডব দেখিয়ে দিয়েছেন সিনেমা হলগুলোতে। যেমন দর্শকদের উপচে পড়া ভিড়, ঠিক তেমনি দর্শকদেরকে সামাল দিতে সিনেমা হলে দেওয়া হয়েছিল পুলিশের সিকিউরিটি কিংবা পুলিশের পাহারাদার। এমনকি সিনেমা হলের ভিতরে পুলিশের পাহারা দেওয়ার পরও প্লাকে টিকিট বিক্রি করতে হয়েছিল সিনেমা হল মালিকদের। বরবাদ তার তাণ্ডব দেখিয়ে দিয়েছেন। বরবাদ মুভিটি করায় প্রশংসায় ভাসছেন যেমন সুপারস্টার শাকিব খান, ঠিক তেমনি প্রশংসায় ভেসেছেন মেহেদী হাসান হৃদয় নাটক নির্মাতা। তার জীবনের সেরা একটি মুভি ছিল বরবাদ। তিনি বরবাদ মুভিটি করার পরেই দর্শকদের কাছে এত ভালোবাসা, এত জনপ্রিয়তা পেয়েছেন, যা এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। যারাই বরবাদ মুভিটি দেখেছেন তারাই প্রশংসা করেছেন বরবাদ মুভিটি নিয়ে। তো এখন কথা হচ্ছে, বরবাদ হিট, তাহলে বাংলাদেশের 1 নম্বর মেগা স্টার ওয়েলথ শাকিব খান তিনি চুপ কেন? কথা হচ্ছে এটি, একটি মুভি এত পরিমাণে হিউজ পরিমাণে ভিড় হচ্ছে, সব টিকিট হাউসফুল যাচ্ছে, সব শো হাউসফুল যাচ্ছে, এমনকি বরবাদ মুভিটি দেখানোর জন্য শো বাড়ানো হয়েছে, তারপরও সুপারস্টার শাকিব খান কেন চুপ? এই বিষয়ে জানতে হলে চলুন আমরা এই বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজব, আপনি আমি দুজনে মিলে। তাহলে ওয়েলথ আর দেরি কেন? থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য তো একটি লাইক আমার চ্যানেলে পড়তেই পারে, এবং তারা অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দেবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করি। ওয়েলথ, আমরা ভিডিওর মেন টপিকসে চলে যাই। সুপারস্টার শাকিব খান, মেগা স্টার শাকিব খান, কিং খান শাকিব খান, তিনি 1999 সাল থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট সিনেমা দিয়েই যাচ্ছেন। সেই 1999 সাল থেকে অনন্ত ভালোবাসা সিনেমাটা খুব বেশি একটা সফল না হলেও 2004 সালে পিয়া আমার পিয়া মুভিটি তার ছিল ক্যারিয়ারের অন্যতম সফল একটি মুভি, যে মুভিতে তার নায়িকা ছিল নায়িকা সাহারা এবং নায়ক ছিলেন তিনি, এবং পরিচালনা করেছিলেন বদিউল আলম খোকন। এই সিনেমাটা ঈদে মুক্তি পাওয়ার পরেও 3 মাস সিনেমা হলে ছিল এবং আয় করেছে প্রচুর টাকা। ঠিক তখন থেকেই বরবাদ থেকে শুরু করে পিয়া আমার পিয়া থেকে শুরু করে অনন্ত ভালোবাসা থেকে শুরু করে তুফান থেকে শুরু করে তাণ্ডব তো এখনো আসেনি। ওয়েলথ হয়তোবা কোরবানির ঈদে আসবে। তখন থেকেই সুপারস্টার শাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট সিনেমা দিয়েই যাচ্ছেন। তার সিনেমাগুলো মানেই যেন হচ্ছে সুপারহিট, তার সিনেমাগুলো মানেই যেন হচ্ছে সুপার টুপার, এক কথায় অসাধারণ। অপু বিশ্বাসের থেকে শুরু করে সুপারস্টার শাকিব খান অনেক নায়িকাদের সঙ্গে কাজ করেছেন। ঠিক তখন থেকেই শিকারি বলুন, শুভশ্রীর সঙ্গে চালবাজ বলুন, তারপরে শ্রাবন্তীর সঙ্গে ভাইজান বলুন, একের পর এক হিট সিনেমাগুলো দিয়েই যাচ্ছেন। এবং শাকিব খান সেই তখন থেকে তার সিনেমা মানেই হিট। শাকিব খান কখনো তার সিনেমা মুক্তি পেলে হলে গিয়ে দর্শকদের সঙ্গে সিনেমা দেখেন না, তাকে হলে গিয়ে ঘুরে ঘুরে সিনেমা দেখতে হয় না। দর্শকরাও জানে সুপারস্টার শাকিব খান মানেই এক কথায় হিট। অন্য নায়করা যা করেন, সাকিবের ক্ষেত্রে তা অন্যরকম। সাকিব কখনোই এ ধরনের কাজ করেন না। অন্য নায়করা যদি সাকিবকে নিয়ে ট্রোল করেন কিংবা সাকিবকে নিয়ে কোনো ধরনের কথা বলেন, সাকিব সেগুলোর মুখে প্রতিবাদ করেন না, কাজে প্রতিবাদ করে দেখান। সাকিব সেই তখন থেকেই হিট সিনেমাগুলো শুনে আসছে, সেই 1999 সাল থেকে আজকে 2025 সালে এসেও হিট সিনেমা তার বরবাদ, যা এক কথায় অসাধারণ। আর ঠিক সেই কারণেই সাকিবের সিনেমা হিট হলে সাকিব খুব বেশি একটা
যে ফেসবুক স্ট্যাটাস এবং খুব সাংবাদিকদের সামনে আসবে, এগুলো সাকিব কখনোই করেন না। তার সিনেমা মানেই হিট, তিনি আগে থেকেই জানেন, দর্শকরাও জানেন যে সুপারস্টার সাকিবের সিনেমা লাগলেই দর্শকদের উপচে পড়া ভিড় জমে সিনেমা হলে। তাহলে আমরা জানলাম সাকিবের সিনেমা মানেই হিট। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।